লকডাউনের সময় যখন কিছু করার ছিল না, সেই সময় ইন্টারনেট ঘাটাঘাটি করতে করতে আমি প্রচুর সাইটস পাই, যেখান থেকে আমি প্রচুর ওয়েব সিরিজ দেখি। মুভিজ দেখতে আমার এমনিতেই খুব ভালো লাগতো, তো সেইখান থেকেই সেই মুভিজ দেখে সময়টা কাটাবার আরও কিছু প্ল্যাটফর্মস খুঁজতে খুঁজতে আমি ইউটিউবে বা অন্য অনেক প্ল্যাটফর্মে, অনলাইন প্ল্যাটফর্মে প্রচুর টার্কিশ ওয়েব সিরিজ তখন আমি দেখি। তো সেই সময় ওই টার্কিশ ওয়েব সিরিজগুলো দেখতে দেখতে আমার টার্কিশ অভিনেতা এবং অভিনেত্রীদের খুবই ভালো লাগে, তাদের কাজ। এবং টার্কিশ যে মিউজিক বা টার্কিশ যে কালচার, যেগুলো শো ওই ওয়েব সিরিজগুলোতে দেখতে পেয়েছিলাম, সেগুলো আমার মন ছুঁয়ে যায় এবং একটা নতুন কিছু জানতে পারি। নতুন কোনো মানুষজন, তারা কীভাবে থাকে, তারা কীরকমভাবে তাদের আশেপাশের কীরকম দেখতে, তাদের জায়গাগুলো, তাদের চা খাওয়ার স্টাইল কীরকম, তাদের টার্কিশ সিরিজগুলো হিন্দি ডাবডে ইউটিউবে পাওয়া যায় এবং এমএক্স প্লেয়ারেও আছে। আবার অ্যামাজন মিনি টিভিতেও কিছু আমি দেখেছি টার্কিশ মুভিজ, অ্যামাজন মিনি টিভিতে আছে হিন্দি ডাবডে। নেটফ্লিক্স কিংবা হটস্টার এসব জায়গায় বা অ্যামাজনে এসব জায়গায় তো এগুলো আছেই, টার্কিশ কিছু ওয়েব সিরিজ, যেগুলো ডাবডেও পাওয়া যায়। হিন্দি ডাবডেই পাওয়া যাবে, বাংলা ডাবডে ওখানে পাওয়া যাবে না। কিন্তু বাংলা ডাবডেও কিছু আছে যেগুলো কিনা ইউটিউবে পাওয়া যায়। আমি দেখেছি ইউটিউবে কিছু কিছু টার্কিশ সিরিজকে বাংলা ডাবড করেও রেখেছে। এবার সেটা পুরোটা আছে কিনা সেটা আমার জানা নেই, কিন্তু আমি হিন্দি ডাবডে এমএক্স প্লেয়ার থেকে কিছু ওয়েব সিরিজ টার্কিশ দেখেছি। আর ইউটিউবেও কিছু হিন্দি ডাবডের ওয়েব সিরিজ আমি ফুল দেখেছি, সেজন্য আমি জানি ফুল সেখানে আছে সেগুলো। কিন্তু ইংলিশ ডাবডেও কিছু আছে, কিন্তু ফুল আছে কিনা আমি জানি না। আমি কিছুটা যখন কিছু এপিসোডস খুলে খুলে দেখেছি, একটা দুটো তো দেখেছি, অনেকগুলো এপিসোডও আছে, তো লাস্ট এপিসোডও আমি পেয়েছি, সুতরাং হয়তো ইংলিশ ডাবটাও ওখানে পেয়ে যাওয়া যাবে। কিন্তু আমি হিন্দি ডাবডেই পুরো দেখেছি, সেজন্য হিন্দি ডাবডের ব্যাপারটাই আমি ঠিকঠাক জানি। আর বেঙ্গলি ডাবডেও ইউটিউবে আছে। একটা ওয়েব সিরিজ দেখেছিলাম যেটার নাম ছিল ফাতমাগুল সুচু নে। তো ফিল্মটি 1986-এ একটি টার্কিশ একটা ফিল্ম হয়েছিল, যেটার নাম ছিল ফাতমাগুল। তো সেটার গল্পটাই পরে গিয়ে 2010-এ এই ওয়েব সিরিজটা এয়ার্ড হয় ফার্স্ট টার্কিশ টেলিভিশনে। 16 সেপ্টেম্বর 2010 থেকে 21 জুন 2012 অবধি এই ফাতমাগুল সুচু নে এই ওয়েব সিরিজটি এয়ার্ড হয় এবং আমি সেটা অনলাইনে ওই লকডাউনের সময় পেয়ে যাই এবং আমি সেটাই দেখি। মিউজিক অসাধারণ ওয়েব সিরিজটার, টিভি সিরিজ অ্যাকচুয়ালি, ওয়েব সিরিজ নয়। তো এবং সেই টিভি সিরিজটার নামটা ছিল ফাতমাগুল সুচু নে এবং যেটার মানেটা হচ্ছে হোয়াট ইজ ফাতমাগুলস ফল্ট। তো এই মুভিসটা আমি দেখি, এই ওয়েব সিরিজটা আমি দেখি, তো বেশ ভালো লাগে। আর এই ওয়েব সিরিজটা যে লিড ফিমেল অ্যাক্ট্রেস ছিলেন, মানে ফাতমাগুলের চরিত্রটা যিনি করেছিলেন, ওনার নাম হচ্ছে বেরেন সাঁত। ওনার অভিনয়ও অসাধারণ। আমি পরে ওনাকে নিয়েও কিছুটা গুগল করি, তো জানতে পারি যে উনি অসাধারণ ডান্সার, অসাধারণ অভিনেত্রী। ওনার আরও অনেক খুব ভালো ভালো টার্কিশ মুভিজ এবং টার্কিশ টিভি সিরিজ বা ওয়েব সিরিজ আমি পাই। তো এই ফাতমাগুল ওয়েব সিরিজে বা টিভি সিরিজেও উনি অসাধারণ অ্যাক্টিং করেন। টিভি সিরিজের মেন লিড মেল চরিত্র যিনি করেন, এনজিন আকিউরাক, উনিও অসাধারণ একজন অ্যাক্টর এবং ওনারও আমি পরে গুগল করি ওনার সম্বন্ধে এবং জানতে পারি উনিও বিশাল এক মাপের একজন
অ্যাক্টর, এবং এই ফাতমাগুল ওয়েব সিরিজে বা টিভি সিরিজে উনিও অসাধারণ অ্যাক্টিং করেন। ফাতমাগুল গল্পটি একটি রেপ ভিকটিমকে নিয়ে। ফাতমাগুল চরিত্রটা, যেই মেয়েটির গল্প বলা আছে, সেই মেয়েটি গ্যাং রেপড হয় এবং সেই রেপড হওয়ার পরে সে কীভাবে স্ট্রাগল করে এবং কিছু ছেলে যারা কিনা নিজেদের মধ্যে গল্প করছিল এবং গল্প করতে করতে তারা কিছু ড্রাগস নিয়েছিল, তো ড্রাগস নিয়ে কিছু বড়লোক ছেলেরা মিলে একসঙ্গে একটি মেয়েকে রেপ করে এবং সেই মেয়েটিরই পরের জার্নিটা হচ্ছে ফাতমাগুল গল্পটি। রেপড হওয়ার পরে মেয়েটির যে কষ্টটা এবং তার যে সমাজের থেকে যে প্রবলেমটায় সে পড়ে গেল, সেই জিনিসটা খুব সুন্দর এখানে দেখানো হয়েছে। এবং অন্যান্য যে ক্যারেক্টারগুলো প্লে করেছে, ফাতমাগুল মেয়েটির যে বৌদির পার্ট করেছেন, বা করিম বলে যে চরিত্রটি, মেল যে লিড, তার মায়ের চরিত্রটি, কিংবা যে ছেলেগুলি বন্ধুরা একসঙ্গে মিলে যারা এই কাজটা করেছিল, সেই বন্ধুদের প্রত্যেকের চরিত্র এবং সেই বন্ধুদের যে আত্মীয় স্বজন তাদের চরিত্র, প্রত্যেকের চরিত্র। তারপর ফাতমাগুলের যে ভাই, একটুখানি মেন্টালি রিটার্ডেড কাইন্ড অফ তার ভাই, তার একটা ছোট সন্তান একটা, তো তাদের সকলের অ্যাক্টিংই কিন্তু অসাধারণ হয়েছে। এবং রেপড হওয়ার পরে মেয়েটিকে বাধ্য করা হয় ওই রেপড যারা বন্ধুরা মিলে একসঙ্গে করেছিল তাদের মধ্যেই একজনের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়। পরে ঘটনাচক্রে আমরা জানতে পারি যে যার সঙ্গে তার বিয়ে হয় সে অ্যাকচুয়ালি তাকে রেপ করেনি, কিন্তু ঘটনায় সে উপস্থিত ছিল। তো এই নিয়েই গল্প। ফাতমাগুল গল্পটিতে আরও আমরা দেখতে পাই ফাতমাগুল এবং করিমের মধ্যে, করিম হচ্ছে যার সঙ্গে তাকে বিয়ে দেওয়া হয়, সেই করিমের মধ্যে একটা যে সুন্দর সম্পর্ক আস্তে আস্তে গড়ে ওঠে এবং সেই সম্পর্কটা গড়ে উঠতে তাদের যে কতটা বাধা অতিক্রম করতে হয় সেটা দেখানো হয়। তো সেটা খুব সুন্দর লেগেছে এবং এই চরিত্রগুলো যে এত সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে, বা শেষে গিয়ে যখন দেখানো হয় যে করিম তাকে সাপোর্ট করছে, তাকে কিভাবে ইন্সপায়ার করে তাকে তার যে লড়াইটা সেখানে এগিয়ে নিয়ে গেছে, সেটা দেখতে খুব ভালো লাগে। গল্পটা এন্ডিংটা কোর্ট কেসটা হতে হতে হঠাৎ করে দেখিয়ে দেওয়া হয়, সেই জন্য অনেকের হয়তো ভালো লাগেনি, কিন্তু আমার ভালো লেগেছে। কারণ সত্যিকারের প্র্যাকটিক্যাল লাইফে তো কোর্ট কেস কবে কি শেষ হয় সেটা বোঝা খুব টাফ এবং অনেক বড় একটা লং প্রসিডিওর। তো অতটা তো আমার মনে হয় টিভি সিরিজে দেখানোটা সম্ভব ছিল না, সেটা আমার নিজের ব্যক্তিগত মতবাদ। বাট আমার মনে হয় লাস্ট যেটা দেখিয়েছে যে কোর্ট কেস কীরমভাবে চললো, সে কোর্ট কেস চলতে কতটা সমস্যা হলো, এক একটা ক্যারেক্টার সেখানে কিভাবে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছে, তো সেগুলোও দেখানো হয়েছে। এবং এই কোর্ট কেসটা লাস্টে গিয়ে দেখানো হয় যে করিম আর ফাতমাগুল তারা হাতে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং মানে হেঁটে বেড়াচ্ছে এবং একটা ভয়েস ওভারে একটা কিছু কথা ভেসে আসছে, যেখানে কিছু তথ্য বলা হয়, যেখানে কত রিয়েলিটিতে কত সত্যিকারের ঘটনা কিছু ওখানে তথ্য দেওয়া হয়, যে যাদের কোর্ট কেস এখনও চলছে, কারোর কোর্ট কেস হয়তো কোর্টেই অবধি গড়িয়ে আসেনি, দাবিয়ে দেওয়া হয়েছে, আবার কাউকে হয়তো এরকমই বিয়ে দিয়ে দেওয়া হয়েছে যার সঙ্গে যে রেপ করেছে তার সঙ্গে। তো এরকম ধরনের কিছু তথ্য পেছন থেকে বলা হয় এবং হাতে হাত ধরে করিম আর ফাতমাগুল হেঁটে যাচ্ছে। তো আমার ভালো লেগেছে এন্ডিংটা, তো দেখতে পারেন আপনারা। একটা হিন্দি রিমেকও হয় এই টিভি সিরিজটির, যেটার নাম দেওয়া হয় ক্যা কসুর হে আমলা কি। ওখানে মেয়েটির নাম দেওয়া হয় আমলা এবং সেটি অমিতাভ বচ্চনও সেই সময় প্রোমো করেছিল। তো অনেক জায়গায় অমিতাভ বচ্চনও বলেছিল এই সিরিজটি সবাইকে দেখার জন্য এবং সেটা নিয়ে কথা বলেছিলেন। হিন্দি যে সিরিজটা বানানো হয় সেটা 3 এপ্রিল 2017 দেখানো হয় এবং দুপুরের সময় দেখানো হয় স্টার প্লাসে। তো
ওই সিরিজটা আমি দেখেছিলাম, কিন্তু আমার অতটা সেরকম ভালো লাগেনি। হয়তো আমি আগে গল্পটা জানতাম সেই জন্যে, জানি না, বাট আমার অ্যাক্টিং ফাতমাগুলোরই বেটার লেগেছে। 2021-এ আলবা নাম দিয়ে একটি স্প্যানিশ ওয়েব সিরিজও বানানো হয় এই ফাতমাগুল গল্পটির থেকে রিমেক করে, এবং সেই গল্পটি 2021-এ বানানো হয় এবং 13টি এপিসোড সেই ওয়েব সিরিজটি ছিল। তো সেটাও আমি দেখেছিলাম। ওটার অ্যাক্টিংটা মোটামুটি ভালো লেগেছে, কিন্তু ওটার গল্পটা একটু ডিফারেন্ট লেগেছে। এখানে ফাতমাগুলোর গল্পটা যেরকম একটু বেশি করে ডিপলি প্রত্যেকটা ইমোশনস, প্রত্যেকটা রিলেশনশিপের মধ্যে যে দ্বন্দ্ব বা মেয়েটির যে স্ট্রাগল, মেয়েটির আশেপাশের লোকেদের যে স্ট্রাগল, সেসবগুলো দেখানো হয়েছে, বা সাইকিয়াট্রিস্টের সঙ্গে যে কথাবার্তা, সেটার একটা যে বেশ ডিপ একটা ইম্প্যাক্ট, সেগুলো ওই আলবাতে পাইনি। তো আলবাতে মোটামুটি একটা যে মেয়েটাকে দেখানো হয়েছে, একটি স্ট্রং মেয়ে মনে হয়েছে, খুবই স্ট্রং মেয়ে। ফাতমাগুলোও স্ট্রং ছিল মেয়েটি, কিন্তু সেই মেয়েটি অনেকটাই ভেঙে পড়েছিল এবং তাকে অনেকটা স্ট্রাগলটা তার দেখানো হয়েছে। তো দুটোর গল্প একটু ডিফারেন্ট, কিন্তু থিমটা সেম। কিন্তু আমার তবুও ফাতমাগুলটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। হয়তো একদম প্রথমে দেখেছি সেই জন্য সেটাও হতে পারে, আদারওয়াইজ তিনটি গল্পই মানে ওই আলবা বা আরেকটি যে হিন্দি রিমেক, প্রত্যেকটি গল্পই খুবই সুন্দর, কিন্তু ফাতমাগুলটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। ফাতমাগুল সুচু নে এই ওয়েব সিরিজটি আমি এমএক্স প্লেয়ারে দেখি। তখন এমএক্স প্লেয়ারে ফ্রিতে হিন্দি ভার্সানটা আমি দেখতে পেরেছিলাম, কিন্তু এখন এমএক্স প্লেয়ারে রিসেন্টলি লিঙ্কটা নেই। কিন্তু ইউটিউবে কিছু ইংলিশ ভার্সান আছে, আর বাংলা ভার্সানও দেখলাম রিসেন্ট আপডেট করেছে। তো সেগুলো কতগুলো এপিসোড আছে আমি জানি না, বাট ওখানে দেখা যেতে পারে। আর হিন্দি ভার্সানেরও কিছু এপিসোডস ইউটিউবে আছে। আর আলবা বলে যে স্প্যানিশ যে ওয়েব সিরিজটা হয়েছিল, সেটা নেটফ্লিক্সে আমি দেখি, এবং নেটফ্লিক্সের যাদের সাবস্ক্রিপশান আছে তারা সেখানে ওটা দেখতে পারবে। আর কেয়া কসুর হে আমলা কি, এই যেটা হিন্দি ভার্সন হয়েছিল স্টার প্লাসের, সেটা আমি হটস্টারে দেখেছি। আমি অবশ্য সেটা সবকটা এপিসোডস দেখিনি, যেহেতু অনেকগুলো এপিসোড এবং গল্পটা আমার জানা হয়ে গেছিলো, তাই অতটাও দেখতে ভালো লাগেনি, আর অ্যাক্টিংটাও আমার অতটা ভালো লাগছিল না। তো ওই সিরিজটা হটস্টারে আছে, তো হটস্টার থেকে দেখা যেতে পারে। তো এই তিনটে ওয়েব সিরিজের মধ্যে আমার ফাতমাগুল সুচু নেন যেই ওয়েব সিরিজটি হিন্দি ভার্সনে ছিল, সেটা আমার খুবই ভালো লেগেছে। তো তিনটি গল্পই খুবই সুন্দর, এবং গল্পটা যে শুধু স্ট্রাগল নিয়ে দেখতে যারা ভালোবাসে তাদের ভালো লাগবে তা নয়। ফাতমাগুল সুচু নে যে ওয়েব সিরিজটা, সেটা যারা একটু রিলেশনশিপ নিয়ে কোনো গল্প দেখতে ভালোবাসে, কোনো একটা নতুন কালচারের সম্বন্ধে জানতে ভালো লাগবে, তো তাদেরও ভাল লাগবে। তো আমার ভাল লেগেছে, আশা করি আপনারাও ভাল লাগবে, এবং দেখে কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো যে কার কীরকম লেগেছে। আর আশা করি আপনাদের ভালো লাগবে এই ওয়েব সিরিজটা।